হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, যারা এডুকেশন নিয়েছো তাদের জন্য, ঠিক আছে? বিএ জেনারেল যারা এডুকেশন নিয়েছো অর্থাৎ 3 ইয়ার্স কোর্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য। তো আমি আজকে তোমাদের সিসি 5 প্লাস সিসি 4 দুটোরই সাজেশন দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? তো দেখো, এগুলো মার্কস 10। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হচ্ছে সিসি 5 নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। বৈদিক যুগে নারী শিক্ষা সম্বন্ধে আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা কাকে বলে, ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কাকে বলে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করো। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা তুলনামূলক আলোচনা করো। দেখো, এই যে ব্রাহ্মণ্য আর বৌদ্ধ শিক্ষা তুলনামূলক আলোচনা, এই তুলনামূলক আলোচনা করলে কিন্তু তোমরা এখান থেকে বৈশিষ্ট্য কিন্তু দুটোরই লিখতে পারবে, ঠিক আছে? উদ্দেশ্য বৈশিষ্ট্য তো ভালোভাবে মোটামুটি এমনভাবেই করে যাবে, বৈশিষ্ট্য উদ্দেশ্য পাঠ্যক্রম যেন সবই আর কি কনসেপ্টগুলো যেন থাকে, ঠিক আছে? দেখো, বৌদ্ধ যুগে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবদান আলোচনা করো। ইসলামীয় শিক্ষা কাকে বলে, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বলতে কি বোঝো? এই আইনের ঐতিহাসিক মূল্য বা গুরুত্ব তাৎপর্য লেখো। প্রাচ্য পাশ্চাত্য পন্থী দ্বন্দ্বের বিতর্কের বিষয়গুলো কি ছিল? রাধাকিষাণ কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। রাধাকিষাণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে লেখো। মোদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কাঠামো পাঠ্যক্রম আলোচনা করো। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মতে উল্লেখিত যে সমস্যাগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1886 সালে ভবিষ্যতে ভারতীয় শিক্ষার গতি প্রকৃতি কেমন হবে তা যেটা আলোচনা করা হয়েছে তা লেখো। অথবা শিক্ষা সংক্রান্ত বিষয়ে যা বলা হয়েছে তা আলোচনা করো। দেখো, আর এই যে প্রশ্নগুলো যেগুলো আলোচনা করলাম ওগুলো 5 মার্কসেরও হিসেবেও আসতে পারে, তখন একটু ছোট করে অ্যান্সারগুলো লিখবে। দেখো, নেক্সট এগুলো দেখো 5 মার্কসের মতন করে করবে। প্রোগ্রাম অফ অ্যাকশন কি, বয়স্ক শিক্ষা কাকে বলে, মোদালিয়া কমিশন কোঠারি কমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। স্কুল জোট কাকে বলে, শ্রীরামপুর মিশন ও নারী শিক্ষা কি, শ্রীরামপুর ত্রয়ী কাকে বলে, বাংলায় মিশনারি সংস্থা আর কি শিক্ষা বিস্তারে কিরূপ ভূমিকা পালন করেছে, হান্টার কমিশন বলতে কি বোঝো, উডের ডিসপ্যাচ কি, ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষার ব্যবস্থায় নারী শিক্ষা আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল নীতিগুলি আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য লেখো। টিকা হিসেবে বিক্রমশিলা আর ইসলামীয় শিক্ষা ব্যবস্থার স্তরগুলি সম্বন্ধে আলোচনা করো, বিশেষ করে মক্তব ও মাদ্রাসা। এটা মক্তব হবে, মক্তব ও মাদ্রাসা, ঠিক আছে? তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে যদি এই প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে একটু করে নাও। দেখো, যেহেতু নিউ সিলেবাস, একেবারেই যে খুব সীমিত কিছু কোশ্চেন করে যাবে তা কিন্তু করো না, কারণ যেহেতু তোমরা নিউ সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ, তো সেই কারণে তো একটু কিছু বেশি করে প্রশ্ন করে রাখবে। যে প্রশ্নগুলো আমি নিয়ে আলোচনা করলাম প্লিজ সেগুলো একটু ভালো করে যাও, আশা করি তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু কমন পাবে। দেখো, এরপরে আলোচনা করছি 4th সেমিস্টারে যে এডুকেশন অর্থাৎ সিসি 4। সিসি 5 তো আলোচনা করে দিলাম, এরপরে সিসি 4 দেখো ইম্পর্টেন্ট, অর্থাৎ এমনভাবে প্রশ্নগুলো করে যাবে যাতে অ্যান্সারগুলো এমনভাবে তৈরি করবে 10 এবং 5 দুভাবেই যেন লিখতে পারো, ঠিক আছে? তো দেখো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, একবার শুনে নাও। পরিকল্পনা কাকে বলে, পরিকল্পনা বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার প্রকৃতি আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার তাৎপর্য লেখো। শিক্ষা পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। শিক্ষা পরিকল্পনার কাকে বলে, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। বিদ্যালয় প্রাঙ্গণে ধারণা ও বিদ্যালয় প্রাঙ্গণে উপাদানগুলি আলোচনা করো। বিদ্যালয় প্রাঙ্গণে গুরুত্ব আলোচনা করো। গ্রন্থাগার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রন্থাগারের প্রকারভেদগুলি আলোচনা করো। গ্রন্থাগারের গুরুত্ব আলোচনা করো। সংগঠন কাকে বলে, এর প্রকৃতি আলোচনা করো। সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাতিষ্ঠানিক সংগঠনের সংজ্ঞা দাও এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে সংগঠনের গুরুত্ব ও উপযোগিতা আলোচনা করো। প্রাতিষ্ঠানিক স্থাপনার বা অবকাঠামোর অর্থ ও উপাদান গুরুত্ব আলোচনা করো। একটি বিদ্যালয়ের আদর্শ গ্রন্থাগারের বৈশিষ্ট্যগুলি কি হতে পারে আলোচনা করো। একটি বিদ্যালয়ের সময়সূচির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্কুল প্ল্যান্ট বলতে কি বোঝো, বিভিন্ন উপাদানগুলি লেখো। একটি মাধ্যমিক স্কুল জোট স্কুলের স্কুল প্ল্যান্ট ও সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। কর্মশালা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো এবং এর যে কোনো 3 প্রকার শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো।
দেখো CC4 এর মোটামুটি দেখো এই যে পরিকল্পনা অর্থাৎ শিক্ষা পরিকল্পনা, তারপরে বিদ্যালয় প্রাঙ্গণ, গ্রন্থাগার, সংগঠন, এগুলো সম্বন্ধে কনসেপ্ট গুলো ভালো করে করবে, মানে কাকে বলে, উদ্দেশ্য, গুরুত্ব, ঠিক আছে, বৈশিষ্ট্য, তাৎপর্য, পদ্ধতি, এগুলো একটু করে যাবে, তাহলে কনসেপ্ট গুলো করে গেলে এমনি তোমরা বানিয়ে হলেও কিছুটা লিখতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা কনসেপ্ট তো প্রয়োজন, তো সেইগুলো সেইভাবে করে যাবে, ঠিক আছে। তো একান্ত যদি কোনো প্রশ্ন, কোনো যদি উত্তর যদি দরকার হয় বলেও, আমি চেষ্টা করব, কথা দিতে পারছি না যে উত্তরগুলো একদম দিতেই পারবো, কারণ আমার সত্যি কথা সময় হয় না, কারণ আমার তো নিজের একটা কোচিং সেন্টার আছে, তো সেখানে বিভিন্ন স্টুডেন্টকে আমার ক্লাস নিতে হয়, তো সেই কারণে আমি অত সময় পাই না। যেটুকু সময় পাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কারণ সবারই কলেজের সামনে পরীক্ষা, বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে, তো তাদের বিভিন্ন প্রবলেমগুলো আমাকে সলভ করতে হয়, তো সেই কারণে আর এভাবে আমি তোমাদের সাথে হয়তো সব উত্তর প্রোভাইড করতে পারি না, তার জন্য আমি খুব দুঃখিত, আর তোমাদের রেগুলার ভিডিও হয়তো দিতে পারি না। তো চেষ্টা করব তোমাদের সকলের সামনে পরীক্ষা, চেষ্টা করবো একটু রেগুলার ভিডিও দিতে, ঠিক আছে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।